আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি জি, মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়া, মাশাআল্লাহ, বলেন। জি শায়েখ, আমি তো আপনার ওই প্রবাসী। এখানে আপনার নাইট শিফট আর হচ্ছে ডে শিফট, এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে। হুম। তো নাইট আমার জন্য ফজরের সালাদটা পড়তে একটু কষ্ট হয়ে যায়। রাত দেখা গেছে রাত 3টা 4টা 2টা বাজে। সেক্ষেত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয়ে শুইতে শুইতে ইয়ে হয়ে যায়, লেট হয়ে যায়। আর ফজরের রক্ত এখানে আপনার 6টা 2-3 শুরু হয়, সূর্যোদয় হয় 7টা 10-এ। তো আমি হুম। আসলে মানে 3টার দিকে ফজর সালাত আদায় করে শুয়ে থাকবো, নাকি পরবর্তীতে সকাল যখন ঘুম ভাঙে তখন সালাদটা আদায় করবো আর কি। হুম। এখন সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আর আপনি আপনার শরীরের দিকে খেয়াল রেখে আপনার ঘুমের দিকে খেয়াল রাখে সেটাকে প্রাধান্য দিয়ে এক নম্বরে আমার ঘুম ঠিক রাখবো আর তারপরে সালাতের টাইম টেবিল সেট করবো, এটা কি চলবে? মোটেই জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুন। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এবং শরীয়তের মাসলাও বলছি। আপনি ডিউটি করছেন, এটা দুনিয়া। রাত্রে 3টে 4টে আসছেন, 6টার সময় ফজর হবে। ফজর, প্রথম কথা, ফজরের আউয়াল ওয়াক্ত না হওয়ার আগে, মানে আজানের সময় হয়নি শুভ সাদেক, তার আগে কোন সালাত যায় না। ফজর কেন, কোন সালাত, মাগরিব যায় না। 2-3 মিনিট আগে কেউ যদি মাগরিবের নামাজ পড়ে নেয় বা শুরু করে দেয়, সে নামাজ হবে না। নামাজের টাইমের আগে কোনো নামাজ হবে না। জি। আর নামাজের টাইম পার হওয়ার পরে নিরুপায় ব্যক্তির হবে, যার উপায় আছে তার হবে না, বা নিয়মিত বদ অভ্যাস করে নিলে হবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি 3টা 4টার সময় অথবা 6টার সময় আউয়াল ওয়াক্ত, নামাজ কখন জামাত দাঁড়াচ্ছে সেটা দেখার বিষয় নেই, কিন্তু আজানটা কখন হচ্ছে, যখন আজান হচ্ছে তখনই যদি জামাতে নাও যেতে পারেন আপনি, তখনই আপনি 2-2 4 রাকাত পড়ে নিলেন আর শুয়ে গেলেন, তবু অন্তত কাবিরা গুনাহ থেকে, বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে গেলেন। আপনি বেনামাজি না, আপনার মধ্যে সে মুনাফিকির লক্ষণ নেই। তবে গাফিলতি আছে যেন আল্লাহ রাব্বুল আলামিন, বা অপারগতা আছে, আল্লাহ যেন মাফ করে, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন, আল্লাহর ওর কাছে সুধারণা রাখবেন। আর যদি সেটা না হয় যে আপনি জাগতে পারলেন না, জেগে থাকতে পারলেন না, আপনি ফজর হওয়া পর্যন্ত, 6টা পর্যন্ত, 3টায় খাওয়া দাওয়া, নাইট ডিউটি করে আর শুয়ে পড়লেন, তাহলে আপনার কিছু করণীয় আছে। আপনি অ্যালার্ম লাগিয়ে রাখবেন। হ্যাঁ, রিপিট অ্যালার্ম লাগিয়ে রাখবেন, একবার না কয়েকটা, 5 মিনিট 10 মিনিট পর পর লাগিয়ে রাখবেন, যে যাতে করে আমি সূর্য ওঠার আগে ফজরটা পড়ে নিতে পারি। মসজিদে যদি যেতেও না পারেন, খুব ক্লান্তি অথবা ঘুমের চাপ, উঠে উজু করে আপনি সালাদটা আদায় করে টাইমে, এর জন্য যথাসাধ্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে, এতে যেন কোনো গাফিল, আপনি অ্যালার্ম লাগালেন না আর আপনি ঘুমিয়ে গেলেন, ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, যখন পাক শাকের জন্য সকাল 10টায় উঠবো তখন ফজর পড়ে নেব, না, গুনাহগার আপনি, গুনাহগার। আপনি অ্যালার্ম লাগিয়েছেন, প্রতিদিন আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমাবেন। রাত 3টায় ঘুমাচ্ছেন, 3 ঘন্টা পরে। আমাদের এখন সৌদি আরবে দামামে এত রাত ছোট হয়ে গেছে যে আমরা 12টার আগে সাধারণত ঘুমানো হয় না। 12টায় ঘুমালে ফজরের আজান, হ্যাঁ, সোয়া 3টা 3:30 হয়ে যায়, 3.5 ঘন্টা। যে তাহাজ্জুদ পড়বে তার কি হবে? তা তো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা ঘুম হয়নি। কিন্তু আমরা সকালবেলা ফজর পড়ার পরে ঘুমকে, বা বাকি ঘুমটাকে পুরা করতে হয়। কথা হচ্ছে, যার কাছে আখেরাত মুখ্য উদ্দেশ্য হবে, জান্নাত মুখ্য উদ্দেশ্য হবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া হচ্ছে 1 নম্বর আমার জীবনের টার্গেট, আর তারপরে দুনিয়ার ঘুম, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার চলাফেরা, দুনিয়ার আয় উপার্জন, সেই ব্যক্তির জীবন আলাদাই হবে, আলাদাই জীবন হবে। আখেরাত তো ঠিক রাখতে হবে, আমার ঘুম পড়ে। সুতরাং আপনাকে পরামর্শ দেবো, হয় আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমান, শক্ত অ্যালার্ম, একাধিকবার অ্যালার্ম লাগান, আর উঠে আপনি সালাত পড়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে পারলেন না, মাঝে মধ্যে পারবেন আপনি। হ্যাঁ, যদি না পারেন, তারপর অ্যালার্ম যে কখন বন্ধ করে দিচ্ছেন আপনি দিশেই পাচ্ছেন না, তাহলে আল্লাহ মাফ করবেন, যে বান্দা আমার চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারেনি। আপনি অ্যালার্ম লাগাবেন না, আর একসাথে 5-6 ঘন্টা একটানা ঘুমিয়ে নি, কারণ ঘুমটা মাঝখানে ডিস্টার্ব হলে আবার 1 ঘন্টা আমার লস যাবে। সেই জন্য রাত 3টায় ঘুমালেন আর সকাল 9টায় উঠবেন বা 10টায় উঠবেন, আর তারপরে পড়বেন, অথবা জোহরের সময় আপনি ফজর পড়বেন, এটা হারাম, জায়েজ না, কাবিরা গুনাহ। আল্লাহ তৌফিক দান করুন এবং ইমানে আল্লাহ বল দান করুন।
ইমানের শক্তি দান করুন। আল্লাহর আমার কাছে সবসময় আল্লাহর কাছে শক্তি চাইবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। যার যে চেষ্টা থাকে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। দুনিয়ার জন্য চেষ্টা চালিয়ে সাধারণ মানুষের কত এগিয়ে চলে যাচ্ছে। ফকিরের ছেলে, গরিবের ছেলে, হ্যাঁ, সে আপনার ধনকুপ হয়ে যাচ্ছে, কিছুই ছিল না তার। যেই ব্যক্তি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছিল সেই ব্যক্তি নেতা হয়ে বসে আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বসে আছে। এটা অশিক্ষিত সন্তান, রিক্সাওয়ালা সন্তান গিয়ে বড় অফিসার হয়ে বসে আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে যে চেষ্টা চালাবে অবশ্যই আল্লাহ তাকে তখন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি রাস্তা দেখাবো জান্নাত, অবশ্যই সেটা আল্লাহ সহজ করে দেবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সমস্ত গাফিলতি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।